আমি রুবেল হোসেন। আমার কাছে 6 থেকে 7 প্রজাতির ঘাস আছে। জারা ঘাস, তাইওয়ান হাইব্রিড, জাঞ্জিবার, অজানা হাইব্রিড, স্মার্ট নেপিয়ার, গোয়াতেমালা, এই সব ধরনের ঘাসই আমার কাছ থেকে নিতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সার্ভিস দিয়ে থাকি। আমাকে শুধু কুরিয়ার চার্জটা দিয়ে কনফার্ম করলে আমি ঘাস পাঠিয়ে দেবো। আপনারা ওই পাশ থেকে সুন্দরবনের কুরিয়ার থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন, টাকা দিয়ে মালটা রিসিভ করে নিয়ে নেবেন। আর আমাদের কাছে এসেও নিতে পারেন যারা আমাদের নিকটবর্তী আছেন। আমার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জের নয়ডিঙ্গি। এই জায়গায় এসে আমার ফার্ম থেকে আপনারা নিয়ে যেতে পারেন। যারা ঘাসের মতো একদম ঝকঝকা বালি, ডেজারের বালিতেও হবে। অন্যরকম একটা ভিডিও করে ফেলছিল, আমি 1 বিঘার একটা অফার বলছিলাম, হিসাব দিছিলাম, কিন্তু সেই হিসাবটা তারা 20 বিঘায় কনভার্ট করে অন্যরকম করে ভিডিও। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি নয়ডিঙ্গি। এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ঠিক আগের বাস স্ট্যান্ডটাই হচ্ছে নয়ডিঙ্গি বাস স্ট্যান্ড, অথবা আপনি বলতে পারেন ঢাকা জেলা যেখানে শেষ হয়েছে বারোবারি বাস স্ট্যান্ড, এটার পরের স্ট্যান্ডটাই হচ্ছে নয়ডিঙ্গি। দর্শক, এই নয়ডিঙ্গি বাস স্ট্যান্ডের পাশেই একজন তরুণ উদ্যোক্তা। এর আগে আমরা অনেকবার ওনার এই ঘাসের প্রজেক্ট পরিদর্শন করেছি, আমরা এসেছিলাম। আগে ছোট প্রজেক্ট ছিল, ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হতে এখন বিশাল প্রজেক্টে পরিণত হয়েছে। আগে শুধুমাত্র ওনার কাছে এই জারা ওয়ান, যেটা ডাক্তার জহির বাংলাদেশে চীন থেকে আমদানি করে বাংলাদেশে এটাকে মার্কেটিং করেছিল। সো এই জারা ওয়ান ঘাসের কাটিং উনি চাষাবাদ করতো, তার পাশাপাশি সারা বাংলাদেশে কাটিং সরবরাহ করতো। তার পাশাপাশি কিন্তু এখন দেখতে পাচ্ছেন তার প্রজেক্ট বড় হতে হতে এখন তার কাছে এখানে আমেরিকান গুয়াতিমালা, যেটা বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি চাহিদা সম্পূর্ণ ঘাস, সেটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা। এর পাশাপাশি এখানে আছে বাংলাদেশের সবচেয়ে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস, বাংলাদেশের যে ঘাসটার মধ্যে প্রোটিনের মাত্রা সবচেয়ে বেশি। এখন অনেকে এটা নিয়ে বিতর্কিত করে। আমার কথা হচ্ছে, ভাই এটা 22% হোক আর 2% হোক সেটা কোনো কথা না। কথা হচ্ছে এটা ঘাস, এটার মধ্যে প্রোটিন আছে, এটা গরুর খাবার। গরু পালতে হইলে ঘাস চাষ করেন, যেই ঘাস খুশি সেই ঘাস চাষ করেন, কিন্তু গরুকে ঘাস খাওয়ান। এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। তার পাশাপাশি এখানে তাইওয়ান হাইব্রিড আছে, তার পাশাপাশি যারা, যেটা প্রথমেই বলছি, এর পাশাপাশি জাঞ্জিবার, অজানা, সব ধরনের ঘাসের কাটিং আপনারা পেয়ে যাবেন এই রুবেল ভাইয়ের কাছে। দর্শক, আমি বেশি কথা না পেঁচিয়ে রুবেল ভাইয়ের সাথে কথা বলি। বর্তমানে ওনারা কী ঘাস চাষ করছে, কীভাবে চাষ করতেছে এবং কীভাবে চাষ করলে ঘাসের ফলন বেশি পাওয়া যাবে, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও বা এই প্রতিবেদনটি তৈরি করার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদি হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি তো এখন বাংলাদেশে ভাইরাল উদ্যোক্তা হয়ে গেছেন। আপনি নাকি 1 বিঘা জমি থেকে 2 লাখ টাকা ইনকাম করেন মাসে। এটা তো ভাই, এটা সিজনাল বিজনেস। এটা হচ্ছে কাটিং এর উপর নির্ভর করে, কাটিং কেমন হবে এবং কাটিং এর দাম। আমরা আসলে ইনফরমেশনের সত্যতা জানতে যাচ্ছি, কিভাবে সম্ভব বলেন। এইটা হচ্ছে আপনার এই একটা ঘাস 1 বিঘাতে রোপণ করার পর এটার যে চারা বের হয়, 4 মাস থেকে 5 মাস পর চারা বের করা যায়। 1 বিঘাতে 1 লক্ষ প্লাস কাটিং বের হয় যদি চারা বের করা যায় বা কাটিংটা পরিপক্ক হয়, ফলন যদি ভালো হয়। হ্যাঁ ভালো হয়, তাহলে 1 লক্ষ টাকার, যদি 1 টাকা করে বিক্রি করা যায় তাহলে 1 লক্ষ টাকার কাটিং সেল হয়। তো 1 লক্ষ টাকার কাটিং সেল হলে তো আর 1 লক্ষ টাকায় লাভ না, প্রফিট না। ওই জায়গায় ধরেন আপনার 50-60 হাজার টাকা খরচই হয়ে যায়। 50-60 হাজার টাকা খরচ হয়ে গেলে 50-60 হাজার থাকে, তাহলে বছরে 2 বার যদি কাটিং সেল করা যায়, মানে মোটামুটি ধরা যায় 1 লক্ষ টাকা 1 বিঘায় প্রফিট করা সম্ভব। তবে সব সময় তো এটা সম্ভব না। এমনও হতে পারে ঝড়ে বৃষ্টিতে কাটিং পরেও যেতে পারে, ঘাস নষ্ট হয়ে যেতে পারে, বা কাটিং যখন কিনা চাহিদা থাকে না তখন বিক্রি নাও হতে পারে, তখন বা কাটিংয়ের রেট কমে যেতে পারে। এই আপনার কিছু সময় অফার দিতে হয় যখন কাটিং সেল হয় না, তখন তো আর এইরকম বেচা কিনা হয় না। মানে এইটা হচ্ছে অন্যরকম একটা ভিডিও করে ফেলছিল, আমি 1 বিঘার একটা অফার বলছিলাম, হিসাব দিছিলাম, কিন্তু সেই হিসাবটা তারা 20 বিঘায় কনভার্ট করে অন্যরকম করে ভিডিওটা করছে, কিন্তু আসলে ওইরকম না। তার মানে হচ্ছে 1 বিঘা থেকে একবার কাটিং কাটা, মানে যখন কাটেন তখন 50,000 টাকার মতো প্রফিট হয়। হ্যাঁ, সেটা আপনি বছরে 2 বার কাটতে পারেন। হ্যাঁ, 2 বার। বছরে 2 বার কাটলে আপনার 1 বিঘা থেকে 1 লক্ষ টাকা ইনকাম হয় 1 বছরে মান্থলি। 1 বছরে, কারণ 1 বছরে একটা জমি থেকে অন্য যে কোনো ফসল যদি চাষাবাদ করে 3টা ফসল উঠবে। 3টা ফসলে যদি 30,000 করেও থাকে তাহলে 3টা ফসলে প্রায় 1 লক্ষ টাকা হয়ে গেল। ওই রকম ভাবে মানে অন্যান্য ফসলের থেকে এখন যে ফসলটা চাষ করে
আপনি ঘাস চাষ করছেন, কেউ মূলা চাষ করবে, কেউ আলু চাষ করবে, এক একজন এক 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 সেক্টরে একজন এক এক সফল। রকম। আমি এই সেক্টরে মানে মোটামুটি সফল ধরতে গেলে বলার জন্য এইভাবে। দর্শক অ্যাকচুয়ালি আমি রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে যারা টিভি সাংবাদিক আছেন এনাদেরকে বলবো, যেহেতু যেমন মনে করেন আমাদের অ্যাগ্রো সেক্টরে আমরা যারা ইউটিউবার আছে আমরা মোটামুটি এই সেক্টরে কাজ করতে করতে এই সেক্টরটা সম্পর্কে একটু অভিজ্ঞ, সেজন্য আমরা জিনিসগুলো বুঝতে পারি। এর আগেও একটা টিভি প্রোগ্রামের মধ্যে, একটা প্রতিবেদনের মধ্যে এইভাবে ব্যাপারটাকে তুলে ধরা হয়েছিল যে 250 টাকা 1 কেজি গরুর মাংস উৎপাদন করতে খরচ হয় 250 টাকা। সেটা দিয়ে অনেক কিন্তু ঝামেলা হয়ে গেছিল। আসলে 1 কেজি গরুর মাংস না, 1 কেজি লাইভ ওয়েট গরুর বৃদ্ধি করতে 250 টাকা খরচ হয়, সেটা গরুর মাংস উৎপাদনে চলে গেছিলো। সেজন্য একটা বিশাল ভুল বুঝাবুঝি তৈরি হয়ে গেছিলো খামারিদের সাথে সাধারণ জনগণের, যে 250 টাকা গরুর মাংস উৎপাদন করে 700 টাকা কেন বিক্রি করে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক তেমনি এই যে ঘাস উদ্যোক্তা রুবেল ভাই, ওনারা অনেক বছর যাবত ঘাস উৎপাদন করে, উনিও কিন্তু ভিডিওতে ঠিক এই জিনিসটাই বোঝাতে চাইছিল যে আপনি যদি 1 বিঘা জমিতে ঘাস উৎপাদন করেন তাহলে আপনি মোটামুটি 2 বার সেখান থেকে কাটিং হারভেস্ট করতে পারবেন এবং 2 বারে আপনি মোটামুটি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন 1 বিঘা জমি থেকে। এটা নট মান্থলি 1 লক্ষ টাকা 1 বিঘা জমি থেকে ইনকাম, ঠিক আছে? এখানে আসলে কোনো মনোফুলি করার কোনো জায়গা নাই, এটা আসলে রাতারাতি বড়লোক হওয়ার কোনো ব্যবসা না। প্রত্যেকটা ব্যবসায় প্রত্যেকটা প্রফেশনে আপনাকে শ্রম দিতে হবে এবং সেখান থেকে সেই পারিশ্রমিক আপনার বের হয়ে আসবে। তারাও শ্রম দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে উনি 1 বিঘা জমির জায়গায় উনি হয়তো 50 বিঘা জমি চাষ করতেছে। 50 বিঘা জমি থেকে তাহলে 1 বিঘা থেকে 1 লাখ টাকা লাভ আসলে 50 বিঘা থেকে 50 লাখ টাকা আসতেছে। এখন ওনার পর্যায়ে যাইতে হলে আপনাকে একদিনে যাওয়া সম্ভব না। উনি যেরকম 7 বছর 8 বছর এটা নিয়ে কাজ করতে করতে এই পর্যন্ত আসছে, আপনাকেও সেই পরিমাণ সময় বিনিয়োগ করেই যেতে হবে। রুল, আমরা মূল প্রসঙ্গে চলে আসি। আমাদের পেছনে যে ঘাসটা আছে এটা কি ঘাস? এটা তাইওয়ান হাইব্রিড ঘাস। তাইওয়ান হাইব্রিড ঘাস। এটা দেখতে কিন্তু অনেকটা জারা গাছের মতো লাগে, যেমন এই যে এই পাশে জারা আছে, যে দেখতে জারা গাছের মতোই, বিকল্প যে আচ্ছা। জারা গাছের বিকল্প, তবে এটা জারা গাছের থেকে একটু দ্রুত দ্রুত পায়। বর্ধনশীল। হ্যাঁ, দ্রুত বর্ধনশীল এবং প্রোটিনও একটু বেশি আছে, মানে তেমন আহামরি বেশি না, অল্প 1-2% বেশি। মানে জারার চেয়ে সামান্য পরিমাণ প্রোটিন বেশি থাকবে, জি। কিন্তু জারার চেয়ে দ্রুত বর্ধনশীল। দ্রুত বর্ধনশীল। মোটামুটি প্রথমবার হারভেস্ট করতে কতদিন সময় লাগে? মোটামুটি প্রথমবার রোপণের পর 2.5 মাসে গরুকে খাওয়ানো যাবে। আচ্ছা, 2.5 মাসে মানে গরুকে খাওয়ানোর জন্য তো হ্যাঁ, নিবে? গরুকে গরমের দিনে হচ্ছে 2.5 মাস, শীতের দিনে 3 মাস। 3 মাস। 3 মাসে প্রথমবার হারভেস্ট করতে harvest পারবে। করা আর যাবে। দ্বিতীয়বার হারভেস্ট মানে পরের বার দ্বিতীয়বার হারভেস্ট 40 থেকে 50 দিন। 40-50 দিন, মানে নরমালি আমরা বলি যে Normal। 45 দিনে হারভেস্ট জি হয়। জি, 45 দিনে সেকেন্ড টাইম থেকে হারভেস্ট করতে পারবে। তো একবার কাটিং রোপণ করলে মোটামুটি কত বছর এটা রাখা যাবে? এটা হচ্ছে একবার কাটিং রোপণ করলে 6 থেকে 7 বছর রাখা সম্ভব, তবে সেটার প্রতি বছরই যত্ন নিতে হবে। আচ্ছা, যত্ন না কিভাবে নিলে নিব বলেন? ধরেন এটা কাটার পর আগাছা পরিষ্কার করে একটু কুবিয়ে দিতে হবে প্রত্যেক বছর, কমপক্ষে একবার এটারে কুবিয়ে হচ্ছে হাল বাওয়ার মতো আমরা করে যেটাকে দিতে নিড়ানি হবে। বলি। নিড়ানি বা কোদাল দিয়ে কুপ দিয়ে দিতে হবে, যাতে মাটিটা নরম হলে এটা আবার যৌবন ফিরে পাবে এই ঘাসটা। আচ্ছা। আর এই ঘাসটা জারা ঘাসের মতো একদম ঝকঝকা বালি, ডেজারের বালিতেও হবে। আচ্ছা। তবে আমাদের এই প্রজেক্টের তো একটা প্রজেক্ট, তো এটা আমাদের 5 বিঘার প্রজেক্ট, বড় প্রজেক্ট। মানে এমনি ভালো মাটির থেকে, মানে এমনি এঁটেল মাটির থেকে একদম একজ বালি, সেই জায়গায় হচ্ছে বেশি বৃদ্ধি পেয়েছে ঘাস আমাদের। মানে বালিতে ধরতে গেলে এটা বেশি হয় স্বাভাবিক মাটির থেকে, বেলে দোআঁশ এবং বালি, এঁটেল মাটির থেকে বালি মাটিতে বেশি হয়। মানে একদম বালুতেও এই ঘাসটা ঘসঘসা করা বালি, সম্ভব। যে জায়গায় এই জায়গায় একদম দেখা যায় যে desert আমাদের গ্রাম অঞ্চলে অনেকে বাড়িঘর করার জন্য নিচু জমিকে বালু ফেলে উঁচু করার পর এটাকে অব্যবহৃত অবস্থায় 3-4 বছর রেখে দিতে হয়। অনেকেই রেখে দেয় যে এই জায়গাটা বালু একটু বসুক। বোটপুরো, বসুক, মানে এরপরে বালু বাড়িঘর বসুক। করবে। তো ওই সময়টাতে ঘাস এটা রোপণ এই করা ঘাস সম্ভব। রোপণ করলে কি তার সাইড দিয়ে যদি এই ঘাসটা সে যদি তার যদি নাও প্রয়োজন হয়, সে যদি এই ঘাসটা চতুর্দিক দিয়ে বর্ডারে এইটা লাগিয়ে রাখে এবং এলাকার যারা আছে তাদের যদি পর্যবেক্ষণের দায়িত্ব দেয় যে আপনারা এগুলো নিয়ে খাওয়াইন, তারপরও তার জায়গাটা ভালো থাকবে, মাটি ভেঙে নেমে যাবে না, কারণ মাটিও ধরে রাখতে পারে এই ঘাসটা। আচ্ছা, তাহলে তাইওয়ান হাইব্রিডের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে আপনার জারা ঘাস। জি, জারা ঘাস বাংলাদেশের রাজা ঘাস। বাংলাদেশের রাজা ঘাস। এই ঘাসটার বয়স কত? এটা মনে হচ্ছে বেশি বয়স হয় না এখন। না, এই ঘাসটার বয়স আমাদের, যেহেতু এটা শীতকালে রোপণ করা, আচ্ছা, এটা হচ্ছে 3.5 মাস বয়স হয়ে গেছে অলরেডি। মানে আর গরুকে খাওয়ানোর সময়। হ্যাঁ, গরুকে খাওয়ানোর উপযোগী। আচ্ছা আর 15 থেকে 20 দিন পর থেকে এটা থেকে কাটিং বের হওয়া শুরু হবে, আচ্ছা মানে গাছটা পরিপক্ক হবে, কাটিং এর উপযোগী হবে 15 থেকে 20 দিন আচ্ছা, পরে। যারা নিয়ে আমরা খুব বেশি কথা না বলি, যারা সম্পর্কে সবাই বুঝে। আমাকে শুধু একটা কথা আপনি বলে দেন যারা সম্পর্কে, সেটা হচ্ছে আপনি আগে শুধুমাত্র যারা করতেন, জি ঠিক আছে? আপনার কিন্তু অনেক বড় শুধু জারার প্রজেক্ট ছিল, জি ভাই। তাই না? তো এই জারার পরে এখন হঠাৎ করে আপনি একবার সুপার শপ করে ফেলছেন, মানে যে ঘাসের জগতে যা আছে সব ঘাস নিয়ে আসছেন। মানে এখন এই বিস্তার লাভ করার কারণ কি? এখন হচ্ছে বিস্তার লাগ, আমার যে আগের কাস্টমাররা ছিল তারা এখন আমার কাছ থেকে নিয়ে অভ্যস্ত, ধরেন আর 2-3 বছর আগে নিচ্ছে, তারা তো যারা ঘাসটা নিচ্ছে তাদের কাছে সবার কাছে আছে। এখন তাদের কাছে এই নতুন আসছে গুয়াতেমালা ঘাস, আমেরিকান গুয়াতেমালা ঘাস, সেই ঘাসটা নাই আমার কাছে, চাই ভাই আপনার কাছ থেকে নিব, আপনি প্রয়োজনে
ঘাসটা রোপণ করে তারপরে আমাদের রেডি করে তারপরে আপনি দেন, কারণ আপনি বিশ্বাসী, আপনার আমরা চোখ জুড়ে বিশ্বাস করতে পারি। তারপরে স্মার্ট নেপিয়ার সেটাও আমার কাছে 2 মাস অপেক্ষা করেও নিছি। আবার হচ্ছে এই যে নতুন আনছি আপডেট ঘাস জানজিবার সেইটা এবং অজানা ঘাস, মানে আমার কাছ থেকে তারা ওয়েট করে নিতে রাজি, তা অন্যজনের কাছ থেকে নেবে না। আমি বলি ভাই আমি অন্যজনের কাছ থেকে কালেক্ট করে দিই, তারপরেও তারা মানে অনেকে নেয় যদি কালেক্ট করে দেয়, আর অনেকে না ভাই আমি আপনার কাছ থেকে নেবো, এতে আমার 2 মাস জমি পতিত থাকে তাও থাকবে, তাও আপনার কাছ থেকে নেবো। এই জন্য হচ্ছে কাস্টমারের চাহিদার জন্য আমি হচ্ছে এই যে অন্য অন্য ঘাসগুলো রোপণ করছি। আমার বাসায় তো ছোট্ট একটা ফার্ম আছে, সেই ফার্মেও আমার এই আমেরিকান 5G ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাসটা আমি দিতে পারবো, বা স্মার্ট নেপে আমার তো গাভীর ফার্ম। আমরা যে এই প্রসঙ্গটাতে এখন আসতাম, এই যে আমরা এখন যে ঘাস ক্ষেতের মাঝখানে হাঁটতেছি, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। আচ্ছা, আমরা যে ঘাসটা দেখতে পাচ্ছি এখন, এটা কিন্তু আপনি অনেক জায়গা বাদ দিয়ে ফাঁকা রেখে আপনি ঘাসটা রোপণ করছেন। কত ফিট জায়গা রাখছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমরা 3 ফিট ডিস্টেন্স দিছি, স্কয়ারে 3 ফিট ডিস্টেন্স দিয়ে রোপণ করছি, কারণ এই ঘাসটা আমি এর আগে রোপণ করে সেই জায়গা থেকে কাটিং আমি নিজে তৈরি করছি। এই ঘাসটা হতে অনেকটা সময় লাগে। আচ্ছা, যাদের আমরা একটু 1 মিনিট সময় নেই, আজানটা শেষ হোক। আমরা যে বিষয়টাতে ছিলাম, গুয়াতিমালা বলেন। এই গুয়াতেমালা ঘাসটা হচ্ছে এটা ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস। এই ঘাসটা খেলে গরুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। তবে ঘাসের ক্যালসিয়াম, এই ঘাসটা রোপণের পর কাটিং উপযোগী হওয়ার জন্য 8 থেকে 9 মাস সময় লেগে যায়। কি বলেন? এখন এত সময় মানে ধরতে গেলে বছরে একবার এটা হারভেস্ট করা যায় কাটিং যদি আমরা করি, তাহলে এই ঘাসটা গরুকে খাওয়ানোর জন্য 5 থেকে 6 মাস সময় লেগে যায় রোপণের পর। আচ্ছা, আমার রিসার্চ অনুযায়ী যাদের ব্যাপক জায়গা আছে, এটার এখন বয়স কত? এইটার বয়স নিয়ারেবল 4 মাস। ওইটার বয়স কত? এইটা যেদিন রোপণ করা হয়েছে এইটাও সেম সেদিনই রোপণ করা আর হয়েছে। তো গরুর কাইটা কোন সময় গেছে গা, এইটা ওভার হয়ে গেছে। গরুকে কেটে খাওয়াইলে আরো 15 থেকে 20 দিন আগে খাওয়ানো যাইতো, হ্যাঁ, আর এটা গরুকে খাওয়াইতে গেলে আর কমপক্ষে 3 মাস ওয়েট করতে হবে, আর 3 মাস পরে। কমপক্ষে। আচ্ছা, এখন আমার কাছে অনেকেই চায়, যারাই আমার কাছে এই গুয়াতেমালা ঘাসটা চাইছে, আমি তাদেরই বলছি ভাই এটা অনেক লং লাস্টিং, অনেক দিন লাগবে আপনার এটা হারভেস্ট করতে, এটা আপনি করেন না। যদি করতেই চান তাহলে আপনি একটু টেস্ট করার জন্য বা এটা দিয়ে একটু প্রথম অবস্থায় দেখার জন্য অল্প একটু জায়গা 10%, 5%, মানে আপনার জায়গা আছে 10 বিঘা, আপনি 10% জায়গা একটু করে একটু টেস্ট করতে পারেন। আপনি কত শতাংশ করছেন? আমি হচ্ছে টোটাল হবে 20% জায়গা। এই পাশে আর ওই পাশে হ্যাঁ 20%, কারণ এর আগে আমি করছি, কইরা দেখছি যে এইটার তেমন রেজাল্ট। এটা আরেকটা রিপোর্ট আছে আমার কাছে, সেটা হচ্ছে এটা জার্মিনেশন হতে চায় না। এটা ঘটনা সত্য কিনা? হ্যাঁ, এটা ঘটনা সত্য। আমি হচ্ছে 1000 চারা নিজে জার্মিনেশন করার জন্য নিজে কিনে আনছিলাম। 1000 চারা কিনে আনার পর আমার 595টা চারা বেঁচে আছে। আচ্ছা, তারপরেও আমি বেড করে দিছিলাম। বেড করার পর এখন আমি চাই না আমার মাধ্যমে অন্য একটা খামারি ক্ষতিগ্রস্ত হোক, কারণ আমি নিজে একজন খামারি। কারণ আমি একটা ভুল তথ্য দিলে, এইটারে ভালো বললে, অনেক ভালো বললে হয়তো আমার বেচা কিনে ভালো হবে, কিন্তু বেচা কিনে করে আমার লাভ কি? শেষে আমি একটা আমার মতো একজন ভাইয়েরই ক্ষতি করলাম, সেটা আমার দ্বারা যেন না। খামারিরা এমনিতেই প্রতারিত, এমনিতেই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। জি, আমার দ্বারা একজন প্রতারিত হোক সেটা আমি চাই না। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম স্মার্ট নেপিয়ারে। এটা কি স্মার্ট নেপিয়ার? জি, ওই দিন আমি বরিশাল যাই দেখে আসছি এক স্মার্ট নেপিয়ারের ক্ষেতে, এক উদ্যোক্তা, ওনার ক্ষেতে ওনার ঘাস আমার মাথার উপর উঠে গেছে। এই স্মার্ট নেপিয়ার কি এত বড় কিভাবে হয় বলেন তো? এইটা হচ্ছে যে কোনো জিনিস পরিচর্যার উপর সবকিছু। এখন এইটার যদি সেই রকম পরিচর্যা করা হয়, যেমন গোবর সার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়, ভিটামিন, তারপরে আপনার সমস্ত প্রকার যত প্রকার ভিটামিন আছে বা এই ঘাসের জমিতে দেওয়ার অনেক রকমের। আপনি কি কি ভিটামিন ব্যবহার করেন? আমি তেমন ভিটামিন ইউজ করি নাই, কিছু জৈব সার ইউজ করছি এবং রাসায়নিক সার কিছু ইউজ করা হয়েছে, ডিএপি এবং ইউরিয়া। আর একটা ভিটামিন দেওয়া হয়েছিল, সেটা কোম্পানির যে কোনো দোকানে যা চাইলে এই 250 থেকে 300 টাকা কেজি নেয়, সেই ভিটামিনটা প্রথমবার আমরা দিয়েছিলাম। তবে ওই পাশে আমার কিন্তু স্মার্ট নেপিয়ার আপনার মানুষ ছাইরে না গেলেও মানুষ সমতুল্য হয়েছে, দেখে বলবে না ভাই স্মার্ট নেপিয়ার। তবে এই ঘাসটা শুধু যাদের ছাগলের ফার্ম তাদের জন্য, মানে এই ঘাসটা একদম ফরজ। ছাগলের ফার্মের জন্য যারা ঘাসটা ফরজ না। আচ্ছা, স্মার্ট নেপিয়ার লাগে। হ্যাঁ, এটা এই ছাগল, দুম্বা, ভেড়া এবং হচ্ছে বড় বড় রাক্ষসে যে মাছ আছে, যারা মাছের চাষাবাদ করে অনেক বড় বড় ঘের, এই রাক্ষসে মাছকে তারা এই ঘাসটা দিতে পারে। রাক্ষসে মাছ এই ঘাসটা পছন্দ করে।
এটা মাছেরও খাবার। আমরা শুধুমাত্র গরুর যাদের তাদের জন্য আগে ঘাসের প্রতিবেদন করতাম, এখন থেকে মাছ আলারাও দেখেন। হ্যাঁ, রাক্ষসী মাছ আলারা এই ঘাসটা নিয়ে তারা চাষাবাদ করে মাছকে খাওয়ায়। আর হচ্ছে এই ঘাসটা যারা গাভী গরু তারা অল্প কিছু করতে পারেন, 5-10% বা যার অনেক জায়গা আছে 20%। তবে তার জন্য কিন্তু ওই জারা ঘাস, তাইওয়ান ঘাস, জাঞ্জিবার ঘাস এগুলা ফরজ, কিন্তু এটা নফল বা সুন্নত হিসেবে এগুলা রাখতে পারে। কারণ হচ্ছে এই ঘাসটা দ্রুত বর্ধনশীল না, কিন্তু পুষ্টির দিক দিয়ে আগিয়ে, এই জন্য হচ্ছে ঘাসটা গাভীর ছাগল খামারিরা আর ডেরি খামারিরা এই ঘাসটা করবেন। এটা যারা ফ্যাটেনিং করবেন তারা করবেন না, তাদের করলে এটা তেমন ভালো রেজাল্ট পাবেন জারা না। ঘাস করবেন। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। সামনের দিকে আরেকটা ঘাস হচ্ছে আপনার জাঞ্জিবার, আর কি বললেন? অজানা ঘাস। অজানা জাঞ্জিবার ঘাসটা দেখে আজকে আসেন। ঘাস ভাঙছেন কেন? বা এটা দেখানোর জন্য ভাঙছি। দেখেন, অনেকেই বলে যে অজানা ঘাসের প্রোডাকশন খুব খারাপ। আসলে অজানা ঘাসের প্রোডাকশন খুব খারাপ না। দেখেন ঘাসটা কত মোটা হয়েছে। তবে ঘাসটা হওয়ার জন্য প্রপার তো যত্ন নিতে হবে। মানুষ হচ্ছে ঘাস রোপণ করে ওটা ঘাস মনে করে রেখে দেয়, ওটার যত্নটা ঠিক মতো নেয় না। দেখেন ঘাসটা কত মোটা, এবং এই ঘাসটা হচ্ছে নরম, একদম আঁশের মতো, কুসুলের মতো। দেখেন পুরাটাই কত সুন্দর ঘাস। আর এই ঘাস আপনার শুকনাতেও করতে পারবেন, পানিতেও করতে পারবেন। যখন কিনা এই 1 ফুট বা 6 ইঞ্চি পানি আছে, ওই পানিতেও রোপণ করা যায়। আর এই ঘাসের পানি যত মানে জলাশয় হয়, পানি যত বেশি হয়, তত ঘাস পাল্লা দিয়ে, পানির সাথে পাল্লা দিয়েও বড় হয়। তাহলে এই ঘাসটা যাদের অঞ্চলে 6 মাস 3 মাস পানি থাকে, তারা এই ঘাসটা করবেন। কারণ আপনার নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। না খাওয়ার চেয়ে চিরা খাওয়া ভালো। এটা তো সেই রকমই, আপনার না খায় রয়েছেন তার মধ্যে খাবার পাচ্ছেন, তাহলে এটা ভালো না? এটা পুরাটা একটা আশীর্বাদ। রুবেল ভাই, আপনার যেরকম সিয়ন, আপনার এই জাঞ্জিবার ঘাস এরকম চিকন চিকন হয়েছে, এটার কারণটা কি? এই ঘাসটা আমি হচ্ছে আমদানি করেছি 6 থেকে 7 মাস আগে। আমদানি করার পর একবার কাটিং করছি। সেই সময় তো গরমকাল ছিল, এপ্রিল বা মে মাস ছিল। তখন এই ঘাসটা জারা ঘাস যে মোটা হয় তার থেকে বেশি মোটা হয়েছে। আচ্ছা, প্রোডাকশন বেশি আসছে। সেই সুবাদে আমি আরো বড় পরিসরে করেছি। তবে এই ঘাসটা শীতকালে একটু প্রোডাকশন কম, যা দেখতেছি আমি নিজেই পরীক্ষামূলকভাবে। কারণ খামারিরা যেন আমার কাছ থেকে কোনো ভুল ইনফরমেশন না পায়। হ্যাঁ, খুব ভালো। কিন্তু এই প্রজেক্টটা, ওই প্রজেক্টটা তো এখন দূর, দুপুরে রোদ হয়ে। এই কালকে থেকে রমজান মাস, আজকে বেশি একটা পরিশ্রম করতে যাচ্ছি না। আপনাকে রমজান মাস নিয়ে কিন্তু একটা ঘটনা আছে, মজার ঘটনা। গত বছরও রমজানের ঠিক প্রথম রোজার আগের দিন আমরা রুবেল ভাইয়ের ঘাস খেতেছিলাম। আগামীকালকে রোজা, আজকে হচ্ছে 1 তারিখ মার্চ। জি, মার্চ মাসের 1 তারিখ। আজকেও আমরা রুবেল ভাইয়ের ঘাস খেতে, এই রোজার আগের দিন কি আপনার সাথে আমার দেখা হবে? জি, এটা আল্লাহর একটা রহমত। আপনার সাথে আমার সাথে একটা সাক্ষাৎ করে দেয় আল্লাহ। ঠিক এই সময়েই গত বছর দেখা হয়েছিল আপনার সাথে। এই ঘাসটা শীতকালে একটু কম হবে, কারণ এই ঘাসটার এইটাই বৈশিষ্ট্য, শীতকালে কম হবে। কিন্তু গরমের দিনে জারার থেকে 1 কেজি হলেও বেশি হবে শতাংশে। এটা হচ্ছে চ্যালেঞ্জ করে বলতে পারি। এমন বিশেষ কি আছে এটার মধ্যে 1 কেজি বেশি পাওয়ার জন্য আমরা জারাবাদ দিয়া এই জাঞ্জিবার করব? এইটার বিশেষ গুণটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা গুণ থাকে আলাদা আলাদা। এটার গুণ হচ্ছে এটা ঔষধি গুণ সম্পন্ন। গরুর পেট ফাঁপা, বদ হজম, যে এইসবের জন্য আমরা যে মাঝে মাঝে গরুকে যে খাবার ছোটা খাওয়াই বা জাইমোভেট খাওয়াই, এইসব খাওয়াতে হবে না যদি এই ঘাসটা প্রতিদিন একবার, সকালেও হয়তো বা বিকালে, যে কোনো একবার এই পুরা খাবারটা না দিয়ে কিছু ধরেন 10 কেজি বা 5 কেজি পরিমাণেও দেয়, তাহলে এই সমস্যাগুলো হবে না। আচ্ছা, চলেন আমরা আপনার বড় ক্ষেতের দিকেই যাই। দর্শক, আমরা রুবেল ভাইয়ের ঘাসের প্রজেক্ট মোটামুটি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে পুরোটা দেখানো সম্ভব না, এটা একাংশিক যতটুকু আছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আশেপাশে ওনার অনেকগুলো প্রজেক্ট আছে, সেদিকে গেলাম না, কারণ আসলে ঘুরে ফিরে তো জিনিস একটাই। রুবেল ভাই আসলে মূলত পড়াশোনা করতেছে, উনি একজন স্টুডেন্ট। তার পাশাপাশি উনি বাচ্চাদেরকে পড়ায়, বাচ্চা বলা যাবে না, এগুলো সব বড় বড় স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টদেরকে পড়ায়, ঠিক আছে। উনি মূলত একটা কোচিং সেন্টার চালায়। তার পাশাপাশি উনি কৃষিতে মনোনিবেশ করা বা বলতে পারেন যে কৃষির প্রতি ভালোবাসা থেকেই উনি আজকে অনেক বছর যাবত, দীর্ঘ অনেক বছর যাবত এই ঘাস নিয়ে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই উনি সততার সাথে ব্যবসার সাথে জড়িত, অনেকদিন যাবত করতেছে। তো আপনারাও সবাই ওনাকে সহযোগিতা করবেন। আপনারা এর আগে ওনাকে অনেক সহযোগিতা করেছেন, সবার সহযোগিতা নিয়েই আসলে সবার পথ চলা। রুবেল ভাই, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না, ভিডিওটা শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কারো মিষ্টি কথায় মানে নিজে প্রতারিত হবেন না, নিজের বিবেচনা দিয়ে কাজ করেন। আর আমি যতটুকু আপনাদের দিতে চেয়েছি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার দ্বারা একটা ভাইয়ের ক্ষতি হোক সেটা আমি চাই না। কারণ আমি নিজে একটা খামারি, আমার বাড়িতে কয়েকটা গরু আছে। সো মানুষের ক্ষতি করলে সেই ক্ষতিটা পরিপ্রেক্ষিতে নিজেরই হয়। আচ্ছা,
ভাইরা দেখা হবে আবার কোনো ভিডিওতে। আজিম ভাইয়ের এই ক্ষুদ্র খামারি চ্যানেলের জন্য দোয়া রইলো, আপনাদের জন্য সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো, আমার জন্য সবাই দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম ভাই, ভালো থাকবেন।